তো নাজমুল হোসেন আক্রান্ত ভাই, সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজে 8 উইকেট পেয়েছে, যথেষ্ট ভালো করেছে। তো এই জিম্বাবুয়ে সিরিজে ভালো করার পরেও কেন তাকে বাদ দেওয়া হলো? দেখুন, আপনি 8 উইকেটই দেখলেন সাইফুদ্দিনের, কিন্তু সে যে চতুর্থ ম্যাচে কোনো উইকেট পায়নি জিম্বাবুয়ের সাথে, আপনি এইটাকে তো দেখলেন না। কিন্তু আক্রান্ত ভাই, চতুর্থ ম্যাচে তো সাইফুদ্দিন ছিলেনই না। না দেখুন, তার নিচে কি না আছে আমি তো এটা জানি না, এ বিষয়ে আমি কি করতে বলবো। কথাটা, সে তো কোনো উইকেট পায়নি চতুর্থ ম্যাচে, এইটা তো আপনি দেখলেন না। না, সেই হিসাব করতে গেলে তাইলে তো সাইফুদ্দিন কোনো রানও দিইনি। চতুর্থ ম্যাচ তো ছিল না, চতুর্থ ম্যাচে তো সাইফুদ্দিন খেলেনি, সে কিভাবে রান দেবে? তাহলে সে যদি চতুর্থ ম্যাচে না থাকে তাহলে সে কিভাবে উইকেট পাবে? না খেলছে কিনা এটা আমি জানি না, কিন্তু সে তো উইকেট পায়নি। সে তো উইকেট পেল না, কেন পেল না, এটা আমার কাছে প্রশ্ন, বড় প্রশ্ন। এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আরে না খেললে কিভাবে উইকেট পাবে? না, সে খেলছে কি না খেলছে এটা আমি বলতে পারবো না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সে চতুর্থ আরে ম্যাচে কেন ধর, উইকেট পায়? না আর খেললে কি কিভাবে ব্যাপার? উইকেট পায়? না খেললে উইকেট পাওয়া যায় না মানে উইকেট পাবে না কেন? চতুর্থ ম্যাচে খেলিনি, এই কারণে সে রান দিইনি। আমি তো এটা জানি না রান দিয়েছে কি না দিয়েছে, রান দেবে কিভাবে? সে তো চতুর্থ ম্যাচে খেলিনি, চতুর্থ ম্যাচে খেলিনি বলে সে রান দিইনি। আরে যদি নাই খেলে তাহলে হ্যাঁ। কিভাবে সে উইকেট পাবে? কিভাবে কি? কিভাবে? চতুর্থ ম্যাচে খেলিনি বলে উইকেট পাবে না, এটা কোনো কথা? সে কেন উইকেট পাবে না? আরে এটা কি আমার আক্রান্ত দোষ? ভাই, না খেললে কোনোদিন উইকেট পাওয়া যায় না, এইটাই যুক্তি, এইটাই যুক্তি। ধত্তরি মশাই, বাদ দেন তো। এরপর জি, বলুন, প্রশ্ন বলুন। আছে, করি সেটা। আপনি জানেন যে জিম্বাবুয়ে যে সিরিজগুলো, ওই সিরিজে আপনার কোনো আহামরি কোনো রান নেই, স্বল্প সংখ্যক রান, এবং আপনি তো আহামরি ফর্মে কিছু নেই। আপনি অধিনায়ক এই হিসেবেই কি আপনি দলে টিকে গেলেন নাকি? না দেখুন, এখানে আমি একটা যুক্তি খাটাতে চাই, গুরুত্বপূর্ণ যুক্তি। সেটা হলো যে ক্রিকেট একটি ধারাবাহিকতার খেলা, এবং এইখানে যে যত ধারাবাহিক তার পারফর্ম তত বেশি ভালো হবে, এটাই কথা। তাই মনে করেন যে আপনি ধরেন এক ম্যাচে 50 করলেন, পরবর্তী ম্যাচে দেখা যাচ্ছে আপনি 75 করলেন, পরবর্তী ম্যাচে আপনি দেখা যাচ্ছে 100 করলেন, তারপরের ম্যাচে আবার দেখা যাচ্ছে আপনি 50 রান করলেন, এবং এই যে রানটা, এটাকে কি আসলে ধারাবাহিকতা বলে? আপনার কি মনে হয়? এই ধারাবাহিকতা কখনো না। ধারাবাহিকতা কি? যখন একটা নির্দিষ্ট একটা মানে রান যাবে, যেমন আমাদের দেখেন, আমি ধারাবাহিকতা সময় বজায় রেখে খেলি। যেমন দেখেন, আমি কিন্তু আপনাদের প্রতি সময় মোবাইল নাম্বার উপহার দিই, মানে আমার স্কোরে 10-এর নিচেই সবসময় থাকে। এরে বলে কি ধারাবাহিকতা? এইটা আবার কেমন আমি ধারাবাহিকতা? সবসময় বজায় রেখে খেলতে পছন্দ করি বলেই আমি জিম্বাবুয়ে সিরিজেও সেই একই ধারাবাহিকতাটা বজায় রেখেছি, এবং বিশ্বকাপেও আশা করি ওই ধারাবাহিকতাই বজায় থাকবে। আরে, কেন কেন সমস্যা কি? ধারাবাহিকতা বলে। বলদের মতো কথা বলছেন কেন ভাই? তাহলে লিটন দাসকে নিয়ে কি বলবেন? ওর তো স্ট্রাইক রেট কম আর এখন ফর্মে নেই। না না না, লিটন দাসও মনে করেন ধারাবাহিকতা বজায় রাখে অল টাইম। আমি আর সে দুইজনে ধারাবাহিকতা বজায় রেখে 10-এর নিচেই থাকি। এটা একটা গর্বিত বিষয় ক্রিকেটের ক্ষেত্রে। তাহলে এই যে মিরাজকে জি, দলে বলুন। নেওয়া হলো না, মিরাজের পরিবর্তে তানভীরকে দলে নেওয়া হলো। তো মিরাজ তো অলরাউন্ডার, ভালো খেলে, ব্যাটেও ভালো খেলে, বলেও, তাহলে কেন এমন না করা দেখুন, হলো? আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাতে চাই। সেটা হলো যে মেহেদী হাসান মিরাজ আর তানভীরের ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন, তা মেহেদী হাসান মিরাজ যথেষ্ট ভালো খেলে। তাইলে তাকে না নেওয়ার না, কারণ? কারণ তো আছে, কারণ তো আছে। কথা হলো যে একদিন ড্রেসিং রুমে মেহেদী হাসান মিরাজ কলা খাচ্ছিল, এবং ওই কলা খাওয়ার সময় আমি ওর কাছে কলা অনেকবার চেয়েছিলাম, 10-12 বার 13 বার করে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে কলা দেয়নি। এই কারণে আমি ওকে নেয়নি। ধর 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 ধর, মার ওর, মার মার মার।